রহমানির রহিম। আজকের এই সৌজন্য সাক্ষাতে সম্মানিত অতিথি, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার লাখো মানুষের কণ্ঠস্বর, গরিব ও মেহনতি মানুষের নেতা জনাব মোহাম্মদ আনারুল ইসলাম রাজু মহোদয় সহ তার সকল সহকর্মীবৃন্দকে আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। মাননীয় মহোদয়, আজকে আপনি আমাদের বিদ্যালয়ে এসেছেন, এজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কেতকিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সম্মানিত অতিথি, আপনি জানেন আমাদের এই বিদ্যালয়টি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য মাননীয় সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ক্রেস্ট উপহার পেয়েছে। এছাড়াও আমাদের বিদ্যালয়টি প্রতি বছর গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সৌজন্যস্বরূপ আমরা 2023 সালে রানার্স আপ, 2024 এবং 2025 সালে উপজেলা পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জেলা পর্যায়ে খেলতে দিতে পারিনি, কারণ জেলা পর্যায়ে খেলার জন্য যে উপকরণ সামগ্রী প্রয়োজন তা আমাদের সাধ্যের বাইরে, যেমন ক্রিকেটে কাটসেট, বল ও ব্যাট। আরেকটি বিষয়, সম্মানিত অতিথি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাইকেলগুলো এলোমেলো ভাবে আছে। এই অবস্থায় আমাদের একটি সাইকেল গ্যারেজের একান্ত প্রয়োজন। এছাড়াও কেতকিবাড়ি থেকে আমাদের বিদ্যালয়ে যে রাস্তাটুকু আছে, এই রাস্তাটুকু পাকা করার জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ করছি। মাননীয় মহোদয়, আপনি আজ যে কারণে আমাদের প্রতিষ্ঠানে আগমন করছেন, আমরা আশা করি আগামীতে আপনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের তথা হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষের আমাদের কেতকিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আমি তাইবা আক্তার পাবলিক, 10ম শ্রেণী, কেতকিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। আমরা খুব ভালো লাগলো, বিশেষ করে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া, এটা আমাদের এই 24-এর পরের নতুন সমাজের জেনজিদের, এটা আগামীর বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি যে আগামীর বাংলাদেশ তোমাদের মতো এই উজ্জ্বল নক্ষত্রদের দ্বারা একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আর সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এরা হয়, তাহলে এইভাবেই তারা বাংলাদেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো অনেক দাবি দেওয়া দিয়ে আসলো, রাস্তার দাবি দিছে, তারপরে সাইকেল গ্যারেজের দাবি দিছে, ক্রীড়া সামগ্রীর দাবি দিছে। এখন আমার হাতে তো পাওয়ার নাই, আমি মানুষটাই আছি, পাওয়ার নাই কিন্তু এখন। তো সেই জন্য আমার সামর্থ্য অনুপাতে যেটা, সেটা একটু প্রধানমন্ত্রীর দাবির প্রেক্ষিতে আমি একটু শুরু করে দিয়ে, শুরু হোক নাকি বলো, শুরুটা এভাবে হোক, আমরা তোমাদের ক্রীড়া সামগ্রীটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যে তোমাদের ক্রীড়া ব্যাট আর বল আর ভলিবল আর ভলিবলের নেট, এটা হলেই তো হবে আপাতত ইনশাআল্লাহ, নাকি ক্যারাম বোর্ড লাগবে? ক্যারাম বোর্ড লাগবে না, তাহলে ক্রিকেটটা লাগবে। ক্রিকেট বল কি কাঠের বল? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ক্রিকেট আইটেমটা আমি চেষ্টা করতেছি। আর এই গ্যারেজের বিষয়টা আমি এখন কথা বলতেছি না, আমি একটু আগে দেখবো, খোঁজখবর নেবো, তারপরে ওইটা গ্যারেজেরটা ওয়াদা করছি না। আর রাস্তার যে বিষয়টা, সেটা আমি বলবো যে আমাদের এখানে যারা আছে স্থানীয় বা জনপ্রতিনিধি, আমি তাদের সাথে কথা বলবো যে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এটা আবেদন করুক। যদি ভোটের আগে, নির্বাচিত হওয়ার আগে সুযোগ হয় তাহলে তো হইলই, আর যদি নির্বাচিত হওয়ার আগে সুযোগ না হয়, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে হাতীবান্ধা পাটগ্রামে একটা রাস্তাও কোথাও কাঁচা থাকবে না।